সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে এক গা শিউরে ওঠা নতুন তথ্য সামনে এসেছে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড আদালতের নথির বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ৪৭ বছর বয়সী বাবা সুমন আহমেদ বিগত কয়েক মাস ধরে অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রী ও দুই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে খুন করেন। মানসিক বিষণ্ণতায় ভোগা বাবা প্রথমে বাসায় ছুরি দিয়ে একা থাকা ৪ বছরের ছেলেকে হত্যা করে। এরপর স্কুল ছুটি হলে ১২ বছরের হাই স্কুলে ওঠা ছেলেকে বাসায় এনে অন্য রুমে নিয়ে একইভাবে হত্যা করে। এরপর সে বাচ্চাদের মায়ের অফিস থেকে আসা পর্যন্ত অপেক্ষা করে। তার স্ত্রী ফিরলে বাসায় ঢোকার আগেই গ্যারেজে ধস্তাধস্তি করে তাকেও হত্যা করে। আদালত জামিন নামঞ্জুর করলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে সুমন আহমেদকে আদালতে আনা হয়নি। আগামী জুলাই থেকে তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলার বিচার কাজ শুরু হবে। জানা গেছে ২০২৪ সালে ক্যান্সারে আক্রান্ত হন সুমন আহমেদ, তবে ২০২৫ সালে চিকিৎসায় ক্যান্সার সেরে ওঠে। এরপর থেকেই মারাত্মক বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।